আসসালামু আলাইকুম। দর্শক, আরপিও সংশোধন করা হয়েছে, মানে নির্বাচন সংক্রান্ত নিয়মাবলী। তার মধ্যে এমন একটা আরপিও সংশোধন হয়েছে যেখানে কিন্তু এই আরপিও সংশোধনের কারণে বিএনপি কিন্তু বেশ জটিলতায় পড়তে যাচ্ছে। এটা বিশেষ করে বিএনপি, যদি সব দলের জন্য প্রযোজ্য, বড় দলগুলোর জন্য যেমন জামাতের জন্য প্রযোজ্য আছে। সেই আরপিও সংশোধনে বলা হয়েছে যে যদি কোনো জোটগতভাবে যদি কেউ নির্বাচন করে, যেমন শোনা যাচ্ছে যে বিএনপি এনসিপি জোটগতভাবে নির্বাচন করবে। আমি উদাহরণ দিচ্ছি। তো তারা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন তাদের করতে হবে। তার মানে বিএনপির সঙ্গে যেমন আগে বাংলাদেশ জামাত ইসলামী জোটগতভাবে নির্বাচন করেছে, বিএনপি প্রতীক নিয়ে কিন্তু জামাতের নেতৃবৃন্দ কিন্তু নির্বাচন করেছে ধানের শীষ নিয়ে। যেমন বর্তমান আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, উনিও কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তো এইরকম কিন্তু একটা জটিলতা এবার নিরসন করে দিয়েছে। নিজ দলের প্রতীক নিয়েই কিন্তু এবার নির্বাচন করতে হবে। আর এতে আহ বেশ জটিলতায় পড়বে কিন্তু বিএনপি। কেননা বিএনপি শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে জোট করতে পারে, সেটা গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু বিএনপি জোট করবে। তারা 50 থেকে 100টির মতো আসন কিন্তু তাদের জন্য বরাদ্দ করে রেখেছে। কিন্তু সমস্যা হবে এইখানে যে বিএনপি যেসব আসন ছেড়ে দিবে তাদের জোট সঙ্গীদের জন্য। আর বিএনপির যারা প্রার্থী আসছিল তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে লড়াই করবে। আপনারা হয়তো বিএনপির ইতিহাস জানেন, বিএনপির এক আসনে প্রার্থী কিন্তু 4 জন, 8 জন, 12 জন পর্যন্ত কিন্তু রয়েছে। তো দেখা যাচ্ছে যে এই যে একটা অসুবিধা, আগের আরপিও অনুযায়ী যদি জোটগতভাবে নির্বাচন করতে, ধরেন এই যে ববি হাজ্জাত, তারপরে আমদানি রহমান প্রাপ্ত, এরা কিন্তু যদি জোটগতভাবে নির্বাচন করতো, এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের নিয়ম যদি থাকতো তাহলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতো, ফলে বিএনপির ভোটাররা কিন্তু ওনাকে ভোট দিত। কিন্তু এবার কিন্তু তাদের নিজস্ব প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করতে হবে। যেমন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক বিএনপির সঙ্গে জোট করলেও ট্রাক প্রতীকে নির্বাচন করতে হবে। কিন্তু বিএনপির যিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবেন, ওনারা কিন্তু ভোট ঠিকই বিএনপির লোকদের পাবে। কিন্তু জোটগতভাবে নির্বাচন করার কারণেও ট্রাক মার্কা, মানে গণ অধিকার পরিষদ বা অন্য যে ববি হাজ্জাতে বলেন না কেন, এই যে আমজনতা, তারেক, এরা কিন্তু বিএনপি নেতা কর্মীদের ভোট পাবে না। এখানে কিন্তু জটিলতা তৈরি হবে। আসন ছেড়ে দিয়েও কিন্তু বিএনপির ভোট পাবে না তারা। আর এক্ষেত্রে বেশ বড় সুবিধাটাই কিন্তু পাবে বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপির ভোট ওখানে দুই ভাগ হয়ে যাচ্ছে। কেউ যারা দলের প্রতি খুবই শ্রদ্ধাশীল তারা ওই জোট সঙ্গীকে ভোট দেবে। কিন্তু অনেক নেতাই আছে বিএনপির এখানে, যে তাদের স্বতন্ত্র প্রার্থী বা বিএনপির যিনি প্রার্থী ওখানে দাঁড়াবেন স্বতন্ত্রভাবে, বিদ্রোহী ঘোষণা করে ওনাকেই কিন্তু ভোট দেবেন। কারণ বিএনপির পদে আছে, বাইরের কাউকে তো ভোট দেবেন না। মার্কা দেখে যেহেতু ভোট দেয় বাংলাদেশের মানুষ, এই যে বিএনপি যে বলে যে পিয়ার পিয়ার, মার্কা দেখে ভোট দেয় না, আহ, মানুষের যোগ্যতা দেখে ভোট দেয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আপনি যে কোনো আসনে বিএনপির একজন প্রার্থী, আমাকে বা আপনি যদি নিজে দাঁড়ান ধানের শেষ নিয়ে, দেখবেন আপনি পাশ হবেন। আসলে মূলত ভোট দেয় মানুষ ওই মার্কা দেখে। বেশিরভাগ মানুষ, শতকরা 100 জনের মধ্যে 90 জনই কিন্তু মার্কা দেখে ভোট দেয়। এটা আপনি দেখবেন, একটা কলার গাছকে যদি ধানের শেষ নিয়ে দাঁড় করিয়ে দেন, ওই কলার গাছটাই জয়ী হবে। তো দেখা যাচ্ছে যে আরপিও সংশোধনে এই একটা জটিলতা, মানে জোটগতভাবে যারা নির্বাচন করবেন তাদের মার্কা নিয়েই নির্বাচন করতে হবে। আপনি বিএনপির সঙ্গে জোট করলে বিএনপির মার্কা ধানের শেষ নিয়ে নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে ভোটাররা কিন্তু বিএনপির ক্ষেত্রে এক্ষেত্রে বড় সমস্যা হবে, জামাতের ক্ষেত্রেও হবে। জামাত যেহেতু 100 আসন কিন্তু ছেড়ে দেবে জোট সঙ্গীদের নিয়ে, যেমনটা এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসন ছেড়ে দেবে জামাত। তার মানে জামাতের দাঁড়িপাল্লা নিয়ে তারা নির্বাচন করতে পারবে না, তাদের প্রতীক নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে। তবে জামাত ইসলামী এত সুসংগঠিত একটি দল যে তাদের কোনো স্বতন্ত্র প্রার্থী কিন্তু সেখানে দাঁড়াবে না। এজন্যই বলতেছি এই জটিলতাটা কিন্তু বিএনপির জন্য। বিএনপি বড় জটিলতায় পড়তে যাচ্ছে। এবং আরেকটা এখানে সমস্যা, সমস্যা না মানে সংশোধন যাকে বলা হয়, সংস্কার, এই ডক্টর ইউনূসের এই সংশোধনটা করেছে আরপিওতে, যে কোনো ব্যক্তি অপরাধী যদি বিদেশে পলাতক অবস্থায় থাকে তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আরপিও সংশোধনে এটা বলা হয়েছে। এক্ষেত্রে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু এখনো পর্যন্ত লন্ডনে পলাতক অবস্থায় আছে। তার মানে উনি প্রার্থী হতে পারবেন না। কিন্তু সমস্যা হইতেছে তারেক রহমান খুব শীঘ্রই কিন্তু এই আরপিও সংশোধনের মাধ্যমে শীঘ্রই দেশে আসবেন। যদিও কথা ছিল যে তিনি একেবারে প্রধানমন্ত্রী হয়ে দেশে আসবেন, কিন্তু
এই আরপিও সংশোধনের মাধ্যমে বলা যাচ্ছে যে তারেক রহমান তফসিল ঘোষণার আগে কিন্তু দেশে আসবেন। অনেক দিন থেকে আমরা শুনে আসতেছি যে তারেক রহমান আগামী মাসে আসবে, আগামী কাল আসবে, আগামী সপ্তাহে আসবে, আর 3 সপ্তাহ পরে আসবে। কিন্তু ধারণা অনেকেই করেছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক, যে তারেক রহমান একেবারেই নিজের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন। এই জন্য 2টি বুলেট প্রুফ গাড়িও কিন্তু বিএনপি কিনতেছে। একটি করে গাড়ির মূল্য কিন্তু 22 কোটি টাকা করে। 2টি বুলেট প্রুফ গাড়ি, একটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর একটা হচ্ছে তারেক রহমানের জন্য। তো সেক্ষেত্রে এখন বাধ্য হয়ে কিন্তু তারেক রহমানকে দেশে ফিরতে হবে এই আরপিও সংশোধনের মাধ্যমে। আর যারা এই যে চাঁদাবাজি বলেন না কেন, লুটপাট করে ক্ষমতায় যাওয়ার একেবারে, ক্ষমতায় যখন শেষ হবে মেয়াদ, তখন তত্ত্বাবধায়ক সরকার আসবে, মানে আমি আগামীতের কথা বলতেছি, তখন যাদের নামে এরকম মামলা হবে, তত্ত্বাবধায়ক সরকার আসলে বোঝেন মামলা হতেই পারে, তারা দেশে কিন্তু পালাবে। এখন দেশে পালার পথ কিন্তু আত্রা নির্বাচন করতে পারবে না যদি এই আরপিও এই অবস্থায় থাকে। তাহলে এটা কিন্তু বেশিরভাগ ঘটে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, কিন্তু এমপি প্রার্থীদের মধ্যে। তো সামনে এই জটিলতায় কিন্তু পড়তে যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এই আরপিও সংশোধনের মাধ্যমে। বিশেষ করে এই জটিলতাতে এই যে জাতীয় নির্বাচন যেহেতু ফেব্রুয়ারি মাসে, সেহেতু জোটগতভাবে নির্বাচন করে কিন্তু ক্ষমতায় যেতে হবে। এখানে একক প্রার্থী ভাবে কেউ ক্ষমতায় যেতে পারবে না কোনো দল, না বাংলাদেশ জামাত ইসলামী যেতে পারবে, না বিএনপি যেতে পারবে। তো এই জোটগতভাবে নির্বাচন করে যদি জোটের প্রার্থী প্রতীক নিতে না পারে, তাহলে কিন্তু ভোটের বেশ জটিল সমীকরণে কিন্তু পড়বে। আর এখানে সব থেকে জটিল সমীকরণে পড়বে বেশিরভাগ বিএনপি, কেননা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবে। আর যারা তাদের সঙ্গে জোট করবে তারা ধানের শীষ প্রতীক নিতে পারবে না। সেখানেই ভোটাররা কিন্তু ভোট দেবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে, জোট সঙ্গে কিন্তু ভোট দেবে না। ফলে বিএনপির ভোটটা কিন্তু 2 ভাগে বিভক্ত হবে। আর মাঝখান থেকে যদি তৃতীয় পক্ষ থাকে, যেমন জামাত, তারা কিন্তু এখানে জয়ী হবে। এই জটিলতায় কিন্তু বিএনপি পড়তে যাচ্ছে। তো দর্শক, এই আরপিও সংশোধনটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।